আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় বাংলাদেশ এবং প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা। আজকে বাংলাদেশের আমরা স্বাধীনের দ্বিতীয় দিন, এমনকি এক স্বৈরাচার ডাইনি সরকার থেকে আমরা আমাদের দেশকে মুক্তি করে আমাদের ছাত্রদের মাধ্যমে, আমাদের সাধারণ নির্বাচনের মানুষের মাধ্যমে, এমনকি শিল্পী, হুজুর, মাওলানা সকল বাহিনীর মাধ্যমে আমরা আমাদের দেশকে আজ দুদিন হলো স্বাধীন করেছি। আমরা আশা রাখব আগামীতে এই বঙ্গবন্ধুর নামে এমনকি যে টোল আদায় করা হতো, চাঁদা আদায় করা হতো জায়গায় জায়গায় নেতার নামে, বিভিন্ন নেতার নামে, বাংলাদেশে সব ধরনের নেতার এই সব চাঁদা থেকে আমাদের বাংলাদেশকে যানবাহন পরিবহন যারা ড্রাইভার আছে এই চাঁদা থেকে যেমন বিরত থাকেন, এমনকি পরবর্তীতে সামনে যেই প্রাইম মিনিস্টার আসবেন, প্রধানমন্ত্রী হবেন আমাদের দেশের, আমরা আশা রাখব এই চাঁদামুক্ত দেশ, এমনকি সন্ত্রাসমুক্ত দেশ, এমনকি কোনো সংখ্যালঘু লোক ভবিষ্যতে আমাদের দেশে যেন না আসতে পারে। যা 2024 সালে 5ই আগস্ট আমরা এই ডাইনি এমনকি দেশ ক্ষতিপূরণের মূল নায়ক আমরা দেশ ত্যাগ করতে পেরেছি আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে। আমরা আশা রাখব ভবিষ্যতে এই ধরনের কোনো প্রধানমন্ত্রী, এমনকি এই ধরনের কোনো রাজনৈতিক দল আমাদের দেশকে উস্কানোর জন্য আমরা তাকে কখনো গ্রহণ করব না। কারণ দেশ আমাদের, দেশ আপনাদের, দেশ প্রবাসীদের, দেশ কৃষকের, দেশ ছাত্রদের, দেশ সাধারণ পরিবার মানুষের। আমরা এই দেশকে গড়ানোর জন্য সবার দিক থেকে আমরা দেশকে আবার উন্নয়ন করার জন্য বিশেষভাবে আমরা সকল ভাই বেরাদারকে, এমনকি বোন, সকল ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে এ দেশ আমরা গর্ব ইনশাআল্লাহ। আমরা আগামীতে এমনকি যত প্রবাসী ভাই আছি আমরা আর হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো না। আমরা চেষ্টা করব সবাই আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে। কারণ দেশ এখন আমাদের, দেশ এখন আপনাদের। যার দেশ তার নিজের মনে করে, নিজের ফ্যামিলি মনে করে আপনারা দেশে ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠাইবেন। আমরা দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব দেশকে এই ক্ষয়ক্ষতি পূরণ করে আমরা উন্নত এক দেশ হিসাবে আমাদের দেশকে জাতির কাছে উন্মোচন করব ইনশাআল্লাহ। আর আমাদের যে ছাত্রছাত্রী শহীদ হয়েছে এই বছরে, যেমন করে 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমরা আশা করব যতদিন পর্যন্ত ওই ছাত্রছাত্রীর বাপ মা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমাদের ওই ছাত্রছাত্রীর বাপ মাকে আমাদের সরকার, যিনি নতুন আসবেন, তাদেরকে একটা ওই মুক্তিযোদ্ধা যেভাবে বাধা দেওয়া হয়েছে তাদেরকে একটা বাধা সিস্টেম করা দেওয়া হয়। কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ, আমরা এই সুন্দর একটা দেশ পাইছি। মুক্ত বাতাসে কথা বলতে পারি, মুক্ত বাতাসে এলাকার মানুষ এখন চলতে পারে। আমরা দেখছি দীর্ঘ 15 বছর 16 বছর রানিংয়ে সরকার বাহিনীর কিছু লোকের তৎপরতাটা আমরা বিভিন্ন এমপির, এমনকি মন্ত্রীর কিছু রূপ দেখতে পেয়েছি। যাতে কিছুদিন আগেও এক সরকার বাহিনীর এক এমপি তাকে জায়গায় জায়গায় টুকরো টুকরো করে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছে। একটা ছেলের চোখ উন্মোচন করে তাকে বিভিন্ন জায়গায় চোখ উঠিয়ে তার বাপ মার কাছে তার লাশটি প্রেরণ করা হয়েছে। সেই আল্লাহ তার বাপ মার মনের আশা পূর্ণ করে ওই মন্ত্রী, ওই এমপিকে আল্লাহ তার
মনের আশা পূর্ণ করেছে। এমন হাজারো এমপি, হাজারো মন্ত্রী, হাজারো মানুষের মনের ভিতরে, সাধারণ মানুষের মনের ভিতরে দুঃখ দিছে। আমরা চাই না ওই ধরনের এমপি, আমরা চাই না ওই ধরনের প্রধানমন্ত্রী। আমরা চাই সুস্থ, আমরা চাই আমলিক বুঝি না, আমরা চাই বিএনপি বুঝি না, আমরা বুঝি না জামাত শিবির, আমরা বুঝি না পুলিশ বাহিনী, আমরা বুঝি না সেনাবাহিনী। আমরা সবাই সবার অপরের ভাই ভাই। আজকের পরের থেকে আমলিক ওর মনে করে কেউকে আমরা কেউ নির্যাতন করবেন না, এমনকি বিএনপি মনে করে কেউ কোনো আমলিক নির্যাতন করবেন না, জামাত শিবির মনে করে কেউ পাল্টা দেওয়া করবেন না। আজকে স্বাধীন করছে সবাই আমাদের ভাই ভাই। দোষ তাদের না, যারা আমলিক করছে তাদের দোষ না, যারা পুলিশের নিচু ধরনের কর্মকর্তা তাদেরও দোষ না। কারণ তাদেরকে উপরের মাধ্যমে তাদেরকে করা হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তুমি না চাইলে তোমার মৃত্যুবরণ করা হবে, এই করা হবে, ওই করা হবে, তারা বাধ্য ছিল। তাই আমি চেষ্টা করব সাধারণ জনগণ যারা আমলিক করছেন, এমনকি সাধারণ পুলিশ কর্মকর্তা, আমরা তাদের কেউকে তাদের ফ্যামিলিগত, তাদের মানসিকত কাউকে আমরা আঘাত দিব না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলা, মুসলিম সবাই আমরা ভাই ভাই। একটা দেশ নতুন করে গড়ার জন্য আমরা সবাই আগাই। কিন্তু ঠিক দেশে যা হয়েছে, স্বৈরাচার গেছে, এখন আমরা নতুন করে দেশ গড়ব ইনশাল্লাহ। সবাই একে একের হাত রাখে সুন্দর করে জীবন গড়ার জন্য সবার কাছে বাংলাদেশ গড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমি একজন প্রবাসী হিসাবে। এবং আমরা সকল প্রবাসী আজকের পর থেকে কথা দেন, আমরা আজকের পর থেকে কোনো রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবো, কোনোদিন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো না, রেমিটেন্স পাঠাবো ব্যাংকের মাধ্যমে। আমাদের দেশ গড়তে হবে। যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে যায় সবাই চেষ্টা করবেন, ভাই দেশ না আমাদের, সবাইকে বুঝাইবেন। কারো বন্ধু থাকলে, কারো বান্ধবী থাকলে বুঝাইবেন আমরা হুন্ডির মাধ্যমে আর টাকা পাঠাবো না, ইনশাআল্লাহ আমরা ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠাইবো। দেশ আমরা রিজার্ভ কমে গেছে, আমার দেশ উন্নত করতে হবে। সবার কাছে আমার এই অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।